বন্ধুরা সবাইকে ইউনিক বেঙ্গল একাডেমি ইউটিউব চ্যানেলে অনেক ভালোবাসা জানাই। হ্যাঁ বন্ধুরা, আজকে ইউনিক বেঙ্গল একাডেমির সমস্ত স্টুডেন্টদের খুবই আনন্দের দিন এবং আমাদের খুবই গর্বের বিষয় যে আমাদের দুজন স্টুডেন্ট আমাদের একাডেমি থেকে আজকে কিন্তু টিআরবি পাস করেছে, ঠিক আছে, এবং তারা মেডিকেলও ফিট হয়ে গেছে, ঠিক আছে। আমাদের একাডেমির খুবই গর্বের বিষয়। আমাদের কিছুদিন আগে আমরা তোমার ভিডিও দিয়েছিলাম, আমাদের এলাকার ছেলে শুভেন্দু এবং সন্দীপ খুবই ভালো রানার ছিল, এদের টাইমিং আসতো প্রায় 4:40, ঠিক আছে, এরকম টাইমিং এদের থাকতো। তো আজকে এরা কিন্তু টিআরবি তে পাস করেছে। আমি এদের মুখে এক্সপিরিয়েন্স শুনে নেবো যে মাঠটা কিভাবে পাস করলো বা আমাদের ট্রেনিং এর ভূমিকাটা কি। আমি প্রথমে শুভেন্দুকে জিজ্ঞাসা করবো, শুভেন্দু তোমার বাড়ি কোথায়? বাড়ি আমার কিসমত, পূর্ব মেদিনীপুর, তাই তো? তুমি যখন আমাদের কাছে প্র্যাকটিস করেছিলে, ঠিক আছে, আমরা তোমাকে কি রকম গ্রাউন্ডে প্র্যাকটিস করতাম সেটা যদি একটু বলো। না, বালি মাটিতে প্র্যাকটিস হতো, নদী চড়া ধারে তমলুকের স্টিমার ঘাট নামে পরিচিত। ওটাতে প্র্যাকটিস হতো আমাদের, ওখানে ভালো প্র্যাকটিস হতো কারণ ওখানে পাটা বুঝতে যেত, আর ওখানে থেকেই আমার রানটা উঠেছে। প্রথমে অতটা ভালো রান ছিল না, ওখানে প্র্যাকটিস করলে এমনি রান উঠবে সবাইকার। শুভেন্দু, সন্দীপ, আমাদের যে বালির গ্রাউন্ডে, ঠিক আছে, বালির গ্রাউন্ডের রানিংটা কতটা উঠেছে সেটা যদি একটু বলো। রাউন্ডটা আমরা যখন টাইমিং দিতাম 4:40 আর 45 আমাদের আসতো। এখানেও আমাদের টিএতে এসে মানে ফ্যাসিলিটি আছে, কাদা মাঠে প্রায় এরকম আসতো 5:10 এরকম আসতো। এখানে আমাদের আশা করি 4:50 এর কাছাকাছি এসেছে, তাই তো? সো তুমি খুব খুশি তো নাকি টিএ পাস করে? হ্যাঁ, খুব খুশি। আমাদের খুবই গর্বের বিষয়, দুজন খুব বেস্ট রানার ছিল, ঠিক আছে, এরা কিন্তু আর্মি অগ্নিবীরও পাস করে আছে, ঠিক আছে। তো প্রতিটা স্টুডেন্টকে আমরা অনেক ভালোবাসা জানাই। মাঠে ঢুকা থেকে একদম লাস্ট অবধি এক্সপেরিয়েন্সটা কি বন্ধু একটু শেয়ার করো। সন্দীপ একটু বলো। মাঠে প্রথমে ঢুকার সময় আমাদের হচ্ছে যে 3টা ডকুমেন্টস চেক করতেছে। কি কি ডকুমেন্টস চেক করছে? প্রথমে আমাদের দেখতেছে যে ডোমিসিয়াল, আধার কার্ড আর হচ্ছে অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের হচ্ছে যে মার্কশিট, এই 3টা ডোমিসিয়াল, এই 3টা দেখতেছে। 3টা দেখার পরে 100 জন করে ব্যাচ করতেছে। 100 জন ব্যাচ করে 4 থেকে 5 জন 6 জন এরকম করে নিচ্ছে। এবার টাইমিং অনুযায়ী নিচ্ছে 5:10, 5:15, এটা হচ্ছে শেষ টাইমিং টিএ। তো যতজন পাস করতেছে তারপরে হচ্ছে যে জিগজ্যাগ আর 9 ফুট করে লাফাতে হচ্ছে, মানে পুরো আর্মির মতোই সিস্টেম। আর বিম হচ্ছে 6টায় বিম পাস। আমাদের সাথে একজন মেরেছে, 6টায় পাস করেছে, আর 10টা এক্সিলেন্ট যেমন হয় আর্মির মতো সেম প্রসেস। তারপরে ডিমের পরে ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে। এবার ডকুমেন্টস হওয়ার পরে ওরা মেডিকেলের জন্য পাঠাচ্ছে, ওই দিনই মেডিকেল হচ্ছে। সেম মেডিকেলও যেমন হয় আর্মির মতো সেম প্রসেস হচ্ছে। মেডিকেল পাসের পর মেডিকেল অ্যাডমিট দিচ্ছে, তারপরে আমাদের পরীক্ষার জন্য ডাকা হবে 1.5 মাস পরে, তাই তো? 1.5 মাস পরে। আচ্ছা শুভেন্দু, তোমার অভিজ্ঞতা থেকে ছেলেদের কি বলতে চাও যে আমাদের প্র্যাকটিসটা যাতে ছেলেরা আসতে চায় বা এরকম কিছু একটু বলো। না, অন্য জায়গায় প্র্যাকটিস করা ঠিক আছে, সেটা মাটিতেও এমনি মোটামুটি হবে, কিন্তু বালির মাটিতে প্র্যাকটিস করা একটা আলাদা রকম। বালির মাঠের যে ছেলেরা ছিল তোমাদের, তাদের প্র্যাকটিস মোটামুটি কিরকম লেগেছিল? না, খুবই ভালো লেগেছিল। আমাদের অলরেডি প্র্যাকটিস না হলে রান পাস করা টিএতে খুব অসম্ভব ব্যাপার। তো সেই কারণেই প্র্যাকটিস করা 100 জন ছেড়ে 5 জন করে নিচ্ছে, মানে টিএতে সবাই ভালো রানার আছে। মানে মেদিনীপুর থেকে এসছে, অত টাকা খরচা করে, মানে সবাই ভালো ছুটতে। পূর্ব মেদিনীপুরে 10 জনকে ফিট করে দিয়েছে। 10 জনের তালিকা তোমরা, তাই তো? তো আমাদের ইউনিক বেঙ্গল একাডেমির পরিবারের পক্ষ থেকে, পুরো টিমের পক্ষে আজকে খুবই গর্বের বিষয় যে আমাদের দুজন এক্সিলেন্ট রানার একদম, ঠিক আছে, যারা কিন্তু মাঠ মেডিকেল পুরো ফিট, ঠিক আছে, এরা কিন্তু এবার পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। সামনে এদের অগ্নিবীরের মাঠ। তো যারা পাস করেছো তোমরা কিন্তু অগ্নিবীরের মাঠের প্রতি ফোকাস রাখো, ঠিক আছে, কোনটাতে হবে তার কোনো গ্যারান্টি নেই। তো তোমরা পড়াশোনা যখন যেমন করবে তেমন একবার করে কিন্তু ছোট। তো যারা টিএতে পাস করেছো প্রত্যেককে ইউনিক বেঙ্গল একাডেমির পক্ষ থেকে অনেক ভালোবাসা জানাই এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো প্র্যাকটিসের জন্য। সামনে 4 মাস পরে কিন্তু আবার টিএর ভ্যাকেন্সি, সবার আগে টিএর বিজ্ঞপ্তি পেতে আজকে ইউনিক বেঙ্গল একাডেমি তোমরা সাবস্ক্রাইব করো এবং আমাদের দুই ভাইকে আশীর্বাদ করো যারা এরা তাদের একদম দেশ সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারে, ঠিক আছে। আমাদের ইউনিক বেঙ্গল একাডেমির পক্ষ থেকে আমরা এই প্রার্থনা করি এই শুভেন্দু সন্দীপ আমাদের এলাকার ছেলে যেন এরা খুব ভালোভাবে যেন সার্ভিসটা পেতে পারে। তো সবার সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে, এবং যারা যারা আমাদের এখানে ভর্তি হতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করো এবং আমাদের চ্যানেল যদি নতুন হও ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং তোমার সমস্ত বন্ধুদের শেয়ার করে দাও। তোমাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, পাশে থেকো ইউনিক বেঙ্গল একাডেমি।